এখন আমরা দেখব 2 টু দি পাওয়ার 18 মাইনাস 1 এটাকে আমরা কিভাবে সমাধান করব সেটাই আমরা দেখব আজকে। সো 2 টু দি পাওয়ার 18 কে আমরা 9 ইনটু 2 মাইনাস 1 এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এইটাকে আবার আমরা যেটা করতে পারি 2 টু দি পাওয়ার 9 এরপরে এটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা, মাইনাস 1 তার উপরে স্কয়ার। আচ্ছা, এরপরে তাহলে কি হলো আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা যদি 2 টু দি পাওয়ার 9 সমান a ধরি আর 1 সমান b ধরি তাহলে কি হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 2 টু দি পাওয়ার 9 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 9 মাইনাস 1। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার 9 সমান হলো 512 প্লাস 1 আর এখানে কি হবে 512 মাইনাস 1। তাহলে কি হয় 513 ইন্টু 511। এখন এটা হলো আমাদের এটা গুণ করলে যেটা রেজাল্ট সেটাই আমাদের হবে, বাট আমাদের হাতে যদি ক্যালকুলেটর না থাকে তাহলে আমরা কিভাবে করব? খুব সহজে যেটা, তাহলে এটাকে আমরা কিভাবে ভাগতে পারি 500 প্লাস 13 আর এটাকে কি করব 500 প্লাস 11। এখন যদি আমরা গুণ করি তাহলে 500 ইন্টু পুরোটাকে গুণ করব 500 প্লাস 11 প্লাস 13 ইন্টু 500 প্লাস 11। ওকে, তাহলে আমরা এখন কি হবে আমাদের এটাকে যদি গুণ করি তাহলে 5 পাশে 25 শূন্য কটা হবে 4টা যোগ 5 11 55 শূন্য কটা হবে 2টা প্লাস 5 13 কত হয় 65 শূন্য 2টা। এরপরে 13 আর 11 গুণ করলে কি হবে? এখানে একটা টিপস আমি এখানে বলে দেই। 13 আর 11 গুণ করলে যেটা হবে আমাদের 1 3 এভাবে লিখবো, আর 3 আর 4 কে গুণ যোগ করলে কত হয় 4, সেটাই আমরা এখানে লিখবো। তো এটাই রেজাল্ট। আমরা একটু এখন করে দেখি আসলে এটা হয় কিনা আসলে অ্যাকচুয়ালি। তাহলে 1 দিয়ে গুণ করলে 13, এই এক ঘর কাটা, এরপরে আবার 13, তাহলে 3 4 1 143 মিলে গেছে। তো তাহলে কি হবে এটা 143। আচ্ছা, এখন যদি আমরা যোগ করি তাহলে কি হয়, এখানে যেটা হবে আমাদের আমরা একটু এখানে পরপর করে ফেলি 2540, তারপরে কি 55 দিয়ে 2 শূন্য, তাহলে এই হলো 55, এই হলো 2 শূন্য, তারপরে কি আছে 65 2 শূন্য, তারপরে কি 143। এটা যোগ করি তাহলে প্রথমে কি হবে 3 হবে, তারপরে 4 হবে, 5 5 10 একে 11 1 হবে, হাতে থাকবে কত 1 1 আর পাশে 6 6 6 12 2, হাতে থাকে 1 1 আর পাশে 6, এরপরে আছে 2, তাহলে 262 143। এটাই হলো আমাদের অ্যান্সার।